হ্যালো ফ্রেন্ডস, গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি কিন্তু আজকে ব্লগটা শুরু করেছি বিকেলবেলায়। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা বেরিয়েছি। আর বেরিয়ে আমরা প্রথমেই যে জায়গাটাতে এসেছি সেই জায়গাটার নাম হচ্ছে চশমে শাহী। এই চশমে শাহীর জল কিন্তু খুব বিখ্যাত। আর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিন্তু এই চশমে শাহীর জলই খেতেন। কথিত আছে যে জম্মু কাশ্মীরের এই চশমে শাহী থেকে ওনার পানীয় জল সরবরাহ করা হতো। বৃষ্টি পড়ছিল বলে আমরা এখানটায় খুব বেশিক্ষণ সময় থাকতে পারিনি। একটুখানি সময় থেকেই আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। ওখান থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি লালচক মার্কেটে। লালচক কিন্তু কাশ্মীরের বিশাল বড় একটা মার্কেট। আর হেন কিছু নেই যে এই লালচক মার্কেটে পাওয়া যায় না। তো আমরা এখন লালচক মার্কেটে কেনাকাটা সারবো, কেনাকাটা সেরে তারপরে হোটেলে ফিরবো। অনেক দোকানই টুকটাক ঘোরাফেরা করলাম, করে এখন এই দোকানটাতে ঢুকেছি। এই দোকানটাতে বেশ ভালো ভিড় ছিল, সেটা দেখে আমরাও ঢুকলাম। তো দোকানটাতে না সত্যি সত্যি বেশ ভালো কালেকশান আছে, বেশ পছন্দসই কালেকশান। তো এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি, জ্যাকেট, সোয়েটার, শাল, অনেক কিছুই কেনাকাটা করেছি। কাশ্মীরি কাজ করা চুড়িদারের পিসের স্টকও এই দোকানটাতে প্রচুর ছিল আর বেশ পছন্দসই। তো বৌদি এখান থেকে দুটো চুড়িদারের পিস নিয়েছে, কিন্তু আমার যেহেতু চুড়িদার সচরাচর পরা হয় না, তো সেই কারণে আমি আর চুড়িদারের পিসটা কিনিনি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সকাল সকাল রেডি হয়ে এখন শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আর সকাল থেকে না, গতকাল রাত্রির থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আমরা তো ভাবছিলাম যে গুলমার্গ আদেও আমরা যেতে পারবো কি না। তো এখন ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার, হালকা হালকা রোদও বেরিয়েছে। এরপরে কী হবে জানি না। আর সেই রকম ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বলার মতন না। এখানেই যদি এরকম ঠান্ডা হয় তাহলে গুলমার্গে তো আরও অসম্ভব ঠান্ডা। তো যাই হোক, আমরা যে গুলমার্গ যেতে পারছি এটাই অনেক। যা ওয়েদার করেছিল তাতে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না। আজকে যেহেতু আমরা গুলমার্গে নাইট স্টে করব, সেই জন্য আমরা এখান থেকে একেবারে লাগেজ টাগেজ সব কিছু নিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে লাগেজ প্যাকিং হচ্ছে আর সবাই রেডি। তো বেরিয়ে পড়েছি আমরা। আর আজকে ওয়েদারটা না সত্যি ভীষণ খারাপ, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর পুরো মেঘলা হয়ে রয়েছে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়েছি। আর রাজীবদার সঙ্গে আজকে আমাদের লাস্ট ডে। তো রাজীবদা বলেছিল যে আমাদের দুপুরের খাবারটা প্যাক করে গাড়িতে দিয়ে দেবে, কিন্তু আমরা বারণ করেছি। আমরা বলেছি দিতে হবে না আমাদের দুপুরের খাবার, আমরা বাইরে খেয়ে নেব। কারণ খাবার না ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে ওই খাবার খেতে একদমই ভালো লাগে না। তো সেই কারণে আমরা রাজীবদাকে খাবার দিতে বারণ করে দিয়েছি। আর এখান থেকে আমরা প্রথমেই যাব হচ্ছে যে হোটেলে আমরা আজকে থাকবো সেখানে। তো সেখানেই আমাদের সমস্ত লাগেজ নামিয়ে রেখে তারপরে আমরা যাব হচ্ছে যে ভিউ পয়েন্টে আমরা যাব সেখানে। তো গুলমার্গের যে হোটেলটাতে আমরা থাকবো সেখানে পৌঁছে লাগেজ রেখে সেখানে একটু চা খেয়ে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি। আর ওনারা কিন্তু আমাদের সঙ্গে ওখান থেকে একজন গাইডকে দিয়ে দিয়েছেন। আসলে গুলমার্গে না প্রচণ্ড ঝামেলা হয় সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে। তারপরে হচ্ছে ওই গন্ডোলার ওখানেও প্রচণ্ড ঝামেলা হয়। তো সেই কারণে ওনারা একজন গাইডকে আমাদের সাথে দিয়েছেন, বলেছেন উনি থাকলে আমাদের কোনো প্রবলেমই হবে না, উনি সমস্ত কিছু ম্যানেজ করে নেবে। আর তারপরে সবথেকে বড় কথা হচ্ছে গাড়ির প্রবলেম। কারণ আমরা যে গাড়িটা করে যাচ্ছি সেটা কিন্তু একটা জায়গায় যে আমাদের ছেড়ে দিতে হবে, মানে শর্মাজি ওই পর্যন্তই যেতে পারবে, তারপরে কিন্তু আর শর্মাজি যেতে পারবে না। তারপর থেকে গুলমার্গের ওই লোকাল গাড়ি ভাড়া নিতে হবে। এবার ওই লোকাল গাড়ি ভাড়া নিতে গেলে ওখানে প্রচুর রকমের রেট আছে, তারপরে প্রচুর রকমের ওখানে মানে কি বলবো, মানে কাস্টমারদের মাথায় টুপি পরানো হয়। তো
তো সেই কারণে ওনারা একজন গাইডকে আমাদের সাথে দিয়ে দিয়েছেন, উনি সব কিছু ম্যানেজ করে নেবেন আমাদের, তাহলে আর কোনো হেডেক থাকবে না। ওখানে নামার পরেই সবাই এসে গাড়ির জন্য ট্যুরিস্টদেরকে একদম ছেঁকে ধরে। তো আমাদের যিনি গাইড উনি গাড়িতেই আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আপনারা কোনো কথা বলবেন না, শুধু আমাকে দেখিয়ে দেবেন, বলবেন যে উনি আমাদেরকে গাইড করছেন, উনি সব কিছু জানেন। বলছে কারণ আমি যেহেতু এখানকার লোকাল, ওনারা আমার সাথে কোনো আবোল তাবোল কথাবার্তা বলবেন না, কিন্তু আপনাদের সাথে বলবে। তো সেই কারণে আপনারা কোনো কথাই বলতে যাবেন না। আর রাস্তার সৌন্দর্যের কথা তো আর আলাদা করে কিছু বলার নেই, অপূর্ব সৌন্দর্য, মানে চোখ ধাঁধানো সুন্দর, এতটাই সুন্দর। আর তো বরফের কথাও সত্যি কথা আলাদা করে আর কিছু বলার নেই, কারণ যেখানেই যাচ্ছি বরফই বরফ, রাস্তার দুধারে পুরো উঁচু উঁচু হয়ে বরফ পড়ে রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, ওই জ্যাকেট জুতো ভাড়া পাওয়া যায় যেসব দোকানে, সেই রকমই একটা দোকানে। ওই আমাদের যে গাইড আছে তারই পরিচিত দোকানটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দোকানটা, কারণ ওই ড্রেস সত্যি না পরতে ইচ্ছা করে না, কিন্তু এই দোকানটা দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে যদি ওয়েদারটা এরকম খারাপ না থাকতো, বৃষ্টি না পড়তো, তাহলে আমাদের যা জ্যাকেট ট্যাকেট ছিল তাতে আমাদের আর আলাদা করে ভাড়া করার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বৃষ্টিতে আমাদের জ্যাকেটগুলো যদি ভিজে যায় তো সেই ভয় পেলাম বলেই আমরা জ্যাকেট আর জুতো ভাড়া করে নিলাম। যদিও আমাদের সবার জ্যাকেটই ওয়াটারপ্রুফ, কিন্তু এখন যেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছে অসুবিধা নেই, কিন্তু বাই চান্স যদি ঝাঁপিয়ে বৃষ্টি নেমে যায়, আমাদের জ্যাকেটগুলো যাতে একদম ভিজে না যায়, সেফটি থাকে, সেই কারণেই ওই জ্যাকেটগুলো ভাড়া করা হয়েছে। দাঁড়িয়ে রয়েছে আমরা এখন গন্ডোলার লাইনে, আর কয়েক হাজার লোক গন্ডোলার লাইনে 3টে পর্যন্ত দাঁড়াতে দেয়, তারপরে আর গন্ডোলার লাইনে দাঁড়াতে দেয় না। তো আমরা ঢুকে গেছি, আমাদের একটু টেনশান হচ্ছিল, কারণ আমাদের প্রায় 1টা বেজে গেছিলো, আর তারপরে রাস্তায় অনেক জায়গায় অনেক রকমের ঝামেলা আছে, সে পরে আমি ডিটেলসে ভিডিওতে সব কিছু বলে দেব। তো সেই কারণে একটু টেনশানে ছিলাম যে সময় না পার হয়ে যায়। তো যাই হোক, লাইনে যখন একবার দাঁড়িয়ে পড়েছি আর চিন্তা নেই, তাহলে যেতে পারবো। লাইনে যে কজন দাঁড়িয়ে থাকবে সে কজনকে অ্যালাউ করবেই। একটা ধাপ পেরিয়ে এবার আর একটা ধাপে এসে দাঁড়িয়েছি, নিচের লাইন পেরিয়ে তারপরে আসলাম ওপরে। তবে এখানে যেহেতু প্রচুর লম্বা লাইন পড়ে, সবাই অতক্ষণ দাঁড়াতে পারে না, দাঁড়ানো সম্ভবও না, সেই জন্য এই যে প্রচুর বসার ব্যবস্থা আছে, মানে লাইন দিয়ে কোমর ব্যথা হয়ে গেলে একটু বসেও নেওয়া যাবে। পৌঁছে গেছি আমরা একদম প্রায় কাছে, এই সামনের কয়েকজনের পরেই আমরা। তো উঠে পড়েছি আমরা, আর কি যে অদ্ভুত সুন্দর, কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। ওপরটা দিয়ে যাচ্ছি আমরা, নিচটাতে পুরো একদম বরফই বরফ, আর নিচে কিন্তু অনেক বাসিন্দাও থাকে, মানে নিচে অনেক ঘরবাড়িও রয়েছে, এখানে অনেকে বাস করে। তবে এই সময়টায় থাকে না, কারণ এই সময়টায় যেহেতু একদম বরফে ঢাকা থাকে, নিচের বাড়িঘরগুলো একদম পুরো বরফে ঢেকে গেছে। এই মে জুন মাসের দিকে সবাই ফেরত আসে, মানে আমাদের যে গাইড ছিল সেই আমাদের বলল যে মে জুন মাসের দিকে সবাই ফেরত আসে, আবার নভেম্বরের আগে সবাই নিচে চলে যায়, কারণ নভেম্বর ডিসেম্বর থেকে যেহেতু আবার বরফ পড়া চালু হয়, সেই জন্য নভেম্বর ডিসেম্বরে আগে সবাই নিচে চলে যায়। আর এখানে কিন্তু সবাই ছাগল, ভেড়া এই সমস্ত নিয়েই কিন্তু বসবাস করে। গুলমার্গের অপরূপ সৌন্দর্য চোখ ভরে নিজেও দেখছি, আর তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটাও করছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তবে এখন ওয়েদার একদম ক্লিয়ার, পুরো ঝকঝকে তকতকে রোদ্দুর উঠেছে। আর এখন এত বরফ, যার জন্য সেকেন্ড ফেজ বন্ধ রয়েছে।
আমরা শুধু ফার্স্ট ফেজটাই চড়তে পারলাম, সেকেন্ড ফেজ চড়তে পারলাম না, সেকেন্ড ফেজ বন্ধ থাকার কারণে। অনেক সকালে খেয়ে বেরিয়েছি আমরা, সবার খিদে পেয়ে গেছে। আর এখানে এসে একটু ম্যাগি খাবো না সে তো হতেই পারে না। গরম গরম ধোয়া ওঠা ম্যাগি এই বরফের মধ্যে বসে, তার মজাই আলাদা। সোনমার্গেও খেয়েছিলাম আমরা, এখানেও তার অন্যথা হচ্ছে না। সবাই বসে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলে ম্যাগি হাতে করেই নিয়ে চলে গেছে স্কেটিং করতে। বলছিল ম্যাগিটা খেয়ে যাবে, তো উনি বললেন চলো তুমি ওখানে বসে বসে ম্যাগিটা খাবে, আমি ততক্ষণে তোমাকে জুতো মুতো পরিয়ে রেডি করতে লাগবো, ততক্ষণে তোমার খাওয়া হয়ে যাবে। তাহলে ঠিক আছে তাই যাও, তাহলে আর এক্সট্রা করে সময় নষ্ট হবে না। জুতো টুতো সব করে রেডি আমার ছেলে স্কেটিংয়ের জন্য। আমি তো ভয় পাচ্ছি, অনেককে দেখছি ধপাস ধপাস করে পড়ে যাচ্ছে। আমি তো বললাম বাবা চড়িস না, তা ওর তো ভীষণ শখ যে ও চড়বেই। আমাকেও ওই লোকটা জোর করছিল যে ওকে চড়াচ্ছে, চড়ার জন্য। না না, অসম্ভব ব্যাপার, আমি কিছুতেই চড়বো না, আমি এসবের মধ্যে নেই। এই যে এখানে একজন পড়ে গেছে এক্ষুনি ধপাস করে, আর আমার ছেলে গেছে অনেক দূর, তবে সেইভাবে পারছে না, ওই কুটকুট কুটকুট করেই যাচ্ছে। আর সাথে তো উনি রয়েছেন, উনিও দেখলাম হাতটা ধরে রয়েছেন। ফেজ 2টার জন্য খুব আফসোস হচ্ছে, ফেজ 2টা খোলা থাকলে যে কি ভালো হতো, কারণ কাশ্মীর তো আর বারবার ঘুরতে আসার জায়গা না, বারবার ঘুরতে আসা সম্ভবও না কাশ্মীরে। তো সেই কারণে ফেজ 2টা চড়তে পারলাম না, এই একটা আফসোস মনের মধ্যে থেকে গেল। অনন্ত বিস্তৃত শুধু সাদা বরফ আর সাদা বরফ। আর এই সময়টায় যেহেতু প্রচুর বরফ থাকে, তো সেই কারণে পুরো সাদায় সাদা, সাদাতে মোড়া একদম পুরো। ওই পড়ে গেছে আমার ছেলে, মোটামুটি ভালোই চালাচ্ছিল, যেই একটু স্পিডে চালাতে গেছে সেই ধপাস করে পড়ে গেছে। উঠতেই পারছে না। আর ওই যে ছোটটা দৌড়েছে, দাদাভাই পড়ে গেছে দেখে তাড়াতাড়ি ছোটটা দৌড়েছে। এই সময়টায় যে আমরা দাঁড়িয়েছিলাম, এই সময়টায় কিন্তু স্নোফল হচ্ছিল। আমরা প্রথমে বুঝতেই পারিনি, তারপরে দেখছি যে স্নোফল হচ্ছে। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এতদিন স্নোফল সত্যি শুধু টিভিতেই দেখেছি, আমরা মানে সত্যিকারের এইভাবে যে স্নোফল পাবো ভাবতেই পারিনি, যে গুলমার্গে এরকমভাবে স্নোফল পাবো। তো ক্যামেরাতে সেইভাবে আনতে পারিনি, মানে আসেনি। আর এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম স্নোফল হচ্ছিল যখন, মানে ভিডিও করব না নিজে এনজয় করব, কিছুই সত্যি কথা বুঝে উঠতে পারছিলাম না। ফেজ 1-এ আমরা বহুক্ষণ সময় ছিলাম, ওখানটা থেকে ছেড়ে আসতে মনই চাইছিল না, কিন্তু এবার তো ফিরতেই হবে, অনেকক্ষণ আমরা ওখানে কাটিয়েছি। তো এবারে আমরা ফিরে আসছি নিচে। আমরা এখন বসেছি হচ্ছে খেতে, অনেক বেজে গেছে, প্রায় 6:30, সবারই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে সেই জন্য সবাই রুটি খাচ্ছে, রানিও রুটি খাচ্ছে। তো আমাদের নেওয়া হয়েছে হচ্ছে তন্দুরি রুটি, চিকেন রোগন জুস, ডাল ফ্রাই, আর এদিকে আমি আর বৌদি নিয়েছি হচ্ছে আলুর পরোটা। যদিও আমরা একটু একটু করে রুটিও টেস্ট করছি, তার সাথে রুটি আর ডাল ফ্রাই।